নোয়াখালী যদি জিতে এটা তো সারা দেশে কাঁপন হয়ে যাবে, এটা নোয়াখালীবাসীরাও জানে। নোয়াখালী বিভাগ চাওয়া হাইলেও আছে, না হাইলেও আছে। মোহাম্মদ নবী ও হাসান ইসাকিল ব্যাটিংটা কেমন দেখলেন? বাপ ব্যাটার আসলে খুব ভালো লাগছে, এটা একটা স্মরণীয় মুহূর্ত। এই মুহূর্তে সাক্ষী হতে পারছি, খুব ভালো লাগছে দেখে। প্রথম জয় ছিলেন না, আজকে ছিলেন? আজকে জয়টা কেমন উদযাপন করলেন? দুইটা খেলা দেখতে আসছি, একটাতে তো একদম শেষ মুহূর্তে হারলাম, আজকে জয়লাভ করলাম, ব্যাক টু ব্যাক দুইটা জয়লাভ। এটা আমি আশা করি টিমের একটা স্পিরিট বাড়াই দিবে। এখন প্রথমে রংপুর, এরপর ঢাকা, হ্যাঁ। দুটোই বড় দল, হারানোর মজাটা কেমন আসলে? অবশ্যই আমার থেকে খেলোয়াড়রা ভালো বুঝতেছে কেমন মজা। প্রথম ম্যাচটা যখন জয়লাভ করলো আসলে 6টা ম্যাচ পর, তখন আপনার অনুভূতি কি ছিল ভাই? খুব ভালো ছিল, ডাবল অনুভূতি ছিল। ওই দিন আমার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, তো এটা শেষ করে অ্যাওয়ার্ডও পাইলাম, আবার নোয়াখালীও জিতলো, ডাবল অনুভূতি। জিতা গেছি রে, একটা পোস্ট দিছিলেন। অবশ্যই খুশি, এতে আমার তো ডাবল খুশি। দলের সাথে ঢাকা ফিরবেন কিনা, নাকি দলের সাথে ফিরবেন কিনা? না না না, আমি কালকে একা ফিরতেছি। ভাই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইভানের আসার কথা ছিল, মানে ঢাকায় আসবে কিনা তিনি? আসতে পারে হয়তো বা, তার একটু নোয়াখালীর ভাষায় একটু ভক্তদের কিছু বলে যান। নোয়াখালী ভক্তদের খুব আশায় ছিল তারা জয় নিয়ে, পরপর দুইটা জয় বড় দলের বিপক্ষে, একটু কিছু নোয়াখালী যদি জিতে এটা তো সারা দেশে কাঁপন হয়ে যাবে, এটা নোয়াখালীবাসীরাও জানে। যতদিন নোয়াখালী এক্সপ্রেস জিতবো ততদিন কাটতে থাকবে সব কিছু। সো আপনারা আশা হারাবেন না, দোয়া করেন, সাপোর্ট দেন, প্লেয়াররা যাতে সামনের ম্যাচগুলোতে যাতে ইনশাল্লাহ জিততে পারে। থ্যাংক ইউ। হেরে হেরে কি নোয়াখালী বিভাগ চাওয়া নাকি ভুলে গেছিল? নোয়াখালী বিভাগ চাওয়া হাইলেও আছে, না হাইলেও আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।